আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি শঙ্কর মাছের রেসিপি। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো এখানে শঙ্কর মাছগুলো ভালো করে ক্লিন করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি করে রেখেছি, আর রয়েছে টমেটো কুচি, আর দেখো আদা রসুন বেটে রেখেছি, আর জিরেটা শিলপাটায় বেটে নিয়েছি, আর লঙ্কা ভিজিয়ে রেখেছি। লঙ্কাটাও কিন্তু পরে আমি শিলপাটা বেটে নেবো। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে মাছগুলোকে একে একে ভাজার জন্য আমি কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো চলো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই মাছটা কিন্তু আমি আগে খেতাম না, তো বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই কিন্তু খাওয়াটা শিখেছি শাশুড়িমার কাছ থেকে। তো দেখো মাছগুলো পরের ব্যাচে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তেলের উপরে। এর ফাঁকে আমি লঙ্কাটা কিন্তু শিলে বেটে নিয়েছি। তো চলো ওই মাছগুলোকে উল্টে ভেজে নিচ্ছি একটু। তো দেখো সবগুলো মাছ কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এইবার ওই তেলের উপরেই দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি তুলে রাখছি। তো একদম মাংসের মতো করে করতে হয় রান্নাটা, তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো আলুগুলোকেও কিন্তু আমি ভেজে তুলে রাখছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা পাত্রে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে তেলের ওপরে, আর উঠিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। সামান্য তেলও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা আগে দিচ্ছি, তার কারণ হচ্ছে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে না আসে তার জন্য রসুনটাকে কিন্তু আগে আমি ভেজে নিলাম তেলের ওপরে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। তো দেখো এই রসুনটা আমি ভেজে নিচ্ছি, আদা রসুনটা। তো দেখো আদা রসুনটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি লঙ্কা আর জিরা পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটা মশলা যে কোনো তরকারি কিন্তু অনবদ্য লাগে খেতে, কিন্তু সময়ের অভাবে তো আমরা মিক্সি পেস্টের ওপর ডিপেন্ড করি বলো। তো দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি। তো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখো পাশের গ্যাসে একটু জল গরম করতে বসিয়েছিলাম, সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে দেবো। এবার দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এবার গরম জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। যে কোনো মাছের তরকারি ঝোলের মধ্যে ঝোলটা যদি একটু গরম ফুটানো জল দেওয়া হয় তাহলে কিন্তু সেই তরকারিটা কিন্তু অনবদ্য লাগে খেতে। আমরা তো সময়ের অভাবে পারিও না তাড়াতাড়ি করে, যাই হোক একটু সময় নিয়ে যদি রান্না করা যায় দারুণ লাগে কিন্তু খেতে। তো মোটামুটি ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। আমি তো প্রথমে খেতামই না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মার হাতেই কিন্তু প্রথমে এই রান্নাটা আমি শিখেছিলাম আর খেয়েছিলাম। তো তখনই খুব ভালো লেগেছিলো আমার, একদম যেন মাটন বা চিকেন যাই হোক ওরকমই লাগে কিন্তু খেতে অনেকটা। তো দেখো মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দিচ্ছি। তো এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস এটাকে কুক করে নিচ্ছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। দেখো আলুগুলো তো সেদ্ধ আগেই তো ভাজা ছিল, তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে গরম মশলা বাটা দিয়ে দিলাম। শিলে গরম মশলা বেটে নিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি 2 মিনিটস এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা আর ঢাকনা কিন্তু চাপা দিচ্ছি না আমি। তো তৈরি হয়ে গেল আমার শঙ্কর মাছের ভুনা। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা ট্রাই করো।